গরু মহিষে খাচ্ছে টমেটো, কৃষকদের মাথায় হাত। টমেটোর দাম হঠাৎ করে এতটাই কমে গেছে যে কৃষকদের মাথায় হাত। বাধ্য হয়ে তারা ফসল মাঠেই ফেলে দিচ্ছেন। এমনকি গরু মহিষের খাদ্য হয়ে উঠেছে পাকা টমেটো। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সতী নূরপুর গ্রাম পঞ্চায়েতের রমাকান্তপুর আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায়। আসুন বিস্তারিত জেনে নিই। হ্যাঁ, একেবারেই সত্য ঘটনা। কৃষকদের চোখের সামনে মন মন টমেটো খেয়ে ফেলছে গবাদি পশু। টমেটোর দাম এতটাই কমে গেছে যে সেটি বাজারে বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। স্থানীয় কৃষকদের মতে এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন তারা ব্যাংক থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু বর্তমান বাজারে টমেটোর দাম লাগামহীনভাবে কমতে থাকায় তাদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কিভাবে এই ঋণ পরিশোধ করবেন তা নিয়ে তারা দিশেহারা। কৃষকদের অনেকেই জানিয়েছেন ফসলের দাম না পেলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প কাজের সন্ধানে নেমেছেন। বাজার বিশ্লেষকদের মতে অতিরিক্ত উৎপাদন এবং সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় টমেটোর মূল্য হ্রাস ঘটেছে। ফলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ফসল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা ও রফতানির সুযোগ থাকলে কৃষকেরা এমন সমস্যার মুখে পড়তেন না, কিন্তু সংরক্ষণ সুবিধার অভাব এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় ফসলের দাম পড়ে যাচ্ছে। কৃষকেরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা এই দুর্দশা থেকে রেহাই পেতে ন্যায্য মূল্যের ব্যবস্থা গ্রহণ করে। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে টমেটোর ন্যায্য মূল্য নির্ধারণ করা হলে কৃষকদের কিছু স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। সরকারি পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা আসছে কিনা সেই বিষয়ে আমরা প্রশাসনের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। বিশেষজ্ঞদের মতে টমেটোর মতো দ্রুত পচনশীল ফসল সংরক্ষণের জন্য উন্নত হিমঘর ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা দরকার। এছাড়া কৃষকদের জন্য একটি ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা গেলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। পাশাপাশি রফতানির সুযোগ বাড়ানো গেলে চাষিরা ন্যায্য মূল্য পাবেন এবং ক্ষতির মুখে পড়তে হবে না। টমেটোর এমন মূল্যহীনতা শুধু কৃষকদের জন্য নয়, সামগ্রিক কৃষি অর্থনীতির জন্য চিন্তার বিষয়। কৃষি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ভবিষ্যতে আরও কৃষিপণ্য একই সমস্যার সম্মুখীন হতে হবে। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এই সংকট মোকাবিলার জন্য। চাষ তো দাম দর পাই না গো, ব্যাংকে লোন লেছি মানে টমেটোর দর নাই, কিছু নাই, মার্কেটে বিক্রি করতে পারছি না। যে মার্কেটে যে নিয়ে যে ঘুরে আসতে যে পাইট টাইট মানুষ দেওয়া ঘুরে লস ফেলে দিতে হচ্ছে। বাড়ি থেকে পাইটকে পয়সা লাগছে। ব্যাংক কত পরিমাণ জমিতে টমেটো লাগিয়েছেন? 10 বিঘা। কত টাকা খরচা হয়েছিল? 10 বিঘাতে 2 লাখ টাকা খরচা হয়েছে আমাদের। বর্তমানে লস কত টাকা লস হলো আপনার? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা লস। 50-60 টাকা কোন রকম উঠালছি। এখন টমেটো আছে জমিতে? জমিতে টমেটো পড়ে আছে, তুলতে পারছি না, নিচ্ছে না, দাম নাই, কেউ নিচ্ছে না। ব্যাংকে লোন লেছে 1 লাখ, লোনের লেগে ই করছে। লোন টোন দিব কেমন করে, চিন্তায় পড়ে গেছি। আপনি কি বলছেন যে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বীজ রোপণ করেছেন? হ্যাঁ, সবই আমি ব্যাংক থেকে করি। চাষ অতগুলো জমি তো আর করা যাবে না, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। এখন আপনি কি চাইছেন সরকারের কাছে? কি আবেদন করছেন? সরকারের কাছে যত পায় একটু অনুদান পাইলাম মেলায় আমাদের ভালো হতো, সাহায্য হতো। আপনাকে ঠিকা জমি না নিজের জমি? ঠিক আছে জমি। আপনার নাম? নাম গাড্ডু সিংহ। আপনার গ্রামের নাম কি? রমাকান্তপুর। টমেটো মহিষে খাচ্ছে, তার মানে ওই যে নিচ্ছে না কেউ, পড়ে আছে, পেকে গেছে, পচে গিয়েছে। এখন বাজার দাম কেমন টমেটো? বাজার মানে নিচ্ছে না মনে করেন 400 টাকা কেজি। হ্যাঁ, 1 টাকা 2 টাকা কেজি তাও। আর তুলতে যাচ্ছি তো 400 টাকা পাটের পয়সা। আমাদের পাটের পয়সা হচ্ছে না, গেলে তুলেছি। এখন কি করবো, মহিষকে খাইছি, আমরা নিজে তুলেছিলাম। আচ্ছা, কত টাকা লস হলো আপনাদের এই বছর? এবছর আর কি বলবো, প্রচুর টাকা লস। আমার তো মোটামুটি 1.5 লাখ টাকার মতন লস।